বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দীদের দ্রুত মুক্তির দাবিতে শহীদ মিনার থেকে শাহবাগ অবরোধের এই কর্মসূচি শুরু হয় বেলা ১টায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই কর্মসূচিতে যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি শাহবাগ এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। ন্যায় বিচারের দাবিতে অবস্থান নেয় মূল চত্বরে। এই বিচার কার্যক্রমের বিষয়ে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। একটা কোর্ট কোথায় হবে সেটাই আইন মন্ত্রণালয় থেকে ঠিক করতে পারে নাই। বড় বড় আইন উপদেষ্টারা আছেন, তারা ঠিক করতে পারে নাই যে এটা কোথায় কোর্টটা বসবে। ১০-১৫ জন ছাত্র দিয়ে সাজানো নাটক করে আজকের এই আমাদের এই বিডিআরের যে বিজিআর কার্যক্রম, যেটা আজকে জামিনের আশা করছিলাম, সেটাকে স্থগিত করছে। তাদের মধ্যে চরমনিয়া, তারা একবার বলে বক্সিবাজার বিচার হবে, আরেকবার বলে কেরানীগঞ্জের জেলখানার গেড়ে বিচার হবে। এটাকে ফাজলামি পাইছে। বিডিআর সদস্যদের দাবি দ্রুত মেনে নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেছেন তারা। অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের তরফ থেকে একটি বার্তা আসুক। আমরা এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো প্রকার কোনো বার্তা পাইনি। একই ভুল করেছিল শেখ হাসিনা, ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে আসেনি। এরপরে তিনি এই ভুল আপনারা করবেন না। ন্যায্য দাবির বিরুদ্ধে যে যায় তার পরিণতি খুবই ভয়াবহ। এর আগে ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার বিচার কাজ শুরু হওয়ার কথা ছিল আজ, কিন্তু শিক্ষার্থীদের বাধার মুখে সেটি সম্ভব হয়নি। গতরাতে অস্থায়ী আদালতের এজলাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। সকালে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে যায়। পরবর্তীতে বিচার সংশ্লিষ্টরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তাদের মতামত তুলে ধরেন। গভর্নমেন্ট আন্তরিক চেষ্টা করতেছে এখান থেকে শিফট করে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য। অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভেটিং করে একটা গেজেট আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, যেখানে বলা আছে এটা শিফট করা হয়েছে কেরানীগঞ্জে। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে ফাইনালি গেজেটটা পাবলিশ হয়নি, এই জন্য কোর্ট বাধ্য হয়ে আমরা বাধ্য হয়ে এখানে এসেছি। আর যেহেতু এখানে কোনো পরিবেশ নেই, আদালত বসতে পারে নাই, তাও আসছে। আদালত বলে গেছে ডিফেন্স টিমের সামনে যে আপনারা এজলাসে আসেন ঢাকা জজ কোর্টে, দুই পক্ষে আলোচনা করে একটা শর্ট ডেট দিয়ে দিবে। বিডিআর বিদ্রোহের ঘটনার সাথে জড়িতদের বিচার কাজ সম্পন্ন করতে ২০০৯ সালে বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করা হয়। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।